ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়ার ছন্দে মেতে। আকাশে যে অসীমের ঠিকানায় সে যেন শুধু দৃশ্য সাজায়। যত কল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই, আকাশ ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়া ছন্দে মেতে। ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল। আমার আঙিনা প্রজাপতি চঞ্চল। উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত। যত কল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই। আকাশে ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়ার ছন্দে মেতে। সময় আর নেই। বাঙালিরা যদি না আসে শুধু পাহাড়িদের নিয়েই রেস শুরু হবে। আসলাম, চলো। যে বা যারা আসবে না তাদের এই কম্পিটিশনে অংশগ্রহণ করার কোনো নিয়ম নেই। চলো। অমর চলে গেছে? হ্যাঁ, কি যে হয়েছে ওনার, ভোরে একবার বেরোলো, তারপর কিছুক্ষণ আগে এসে টিটুমিঠুকে নিয়ে গেল। লোকজনের খেয়ে দে কাজ নেই, সাইকেল খেলা, তাও আবার জোয়ানরা খেলবে। আরে খেলাধুলা কি তোদের কাজ নাকি? খেলাধুলা করবে বাচ্চারা। তোদের দীপা বান্ধবীর সাথে কত খেলা খেলিস, অথচ আমার সাথে কিন্তু সমস্যা কি? হ্যাঁ, বল খেলবি। সাইকেল রেস তো শুরু হলো, তোমার খেল কিন্তু খতম। তোরা দুজন 200 বার কান ধরে উঠবস করবি, ঠিক আছে? যে ধর প্রথম হবে তাকে আমি সাইকেল রেস, না দুজনকেই দেখতে দেবো, ঠিক আছে? কর। হ্যাঁ, তুমি বিশু খোকনকে ওরকম করে বললে কেন? হ্যাঁ, বাগো কি তেজ! তোর মা কি বলেছে ওদের? কেউ আছেন? কেউ আছেন? হেল্প! 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 এদিকে!
Please help me. Do you mind getting me a mechanic? Something is wrong with my car. এত রাতে আপনি এখানে একা একা, সমস্যা কি আপনার? আমার গাড়িটা হঠাৎ বিগড়ে গেছে, আমি বুঝতে পারছি না কি হয়েছে। তো এখানে বেশ কিছুক্ষণ ওয়েট করছি, কিন্তু কেউ তো এই রাস্তা দিয়ে যাচ্ছে না। এত রাতে এখান দিয়ে লোক চলাচল করে না। ভয় তো আমার প্রাণ একদম বেরিয়ে যাচ্ছিল। আপনি এই সময় কোথায় যাচ্ছিলেন? ওটা বাদ দিন, আপনি আমাকে প্লিজ বলুন কোথায় একজন মেকানিক পাওয়া যাবে, প্লিজ। এখানে পাবেন না কোনো মেকানিক। ও, এখানে কোনো গেস্ট হাউস আছে? আছে, কিন্তু ম্যানেজারের পারমিশন ছাড়া সেখানে থাকা যায় না। ওনার পারমিশন নিতে আমার কোনো অসুবিধা হবে না, আপনি আমাকে নিয়ে চলুন। কি হলো? আরে আশ্চর্য, আপনি কি বলবেন আপনার ম্যানেজারকে যে একজন মহিলা বিপদে পড়েছে? এখন বলা যাবে না। কেন? কারণ রাতের এই সময় বিশেষ করে উনি একটু অপ্রকৃতিস্থ থাকেন। বাহ, সেম প্রবলেম। এই পুরুষগুলোর জন্য না এই দেশটা উচ্ছন্নে যাবে। আর একটা মহিলারও এখানে এত রাতে একা একা আসাটা ঠিক হয়নি। ওই উচ্ছন্নে যাওয়া পুরুষগুলো হয়তো কিছু নাও বলতে পারে, কিন্তু জঙ্গলে জন্তু জানোয়াররা কিন্তু ছেড়ে কথা বলবে না। তাহলে এখন কি করা যায়? আচ্ছা, গাড়িটা এখানে থাকুক। এত রাতে তো কেউ গাড়ি চুরি করতে আসবে না, তাই না? আমি বরং আপনার সাথে যাই। আমার সঙ্গে মানে? কোথায় যাবেন? আপনার বাড়িতে। আপনি একটু দাঁড়ান, ব্যাগটা নিয়ে আসুন। আরে শুনুন, এই যে I'm really sorry, আরে- আমি আপনাকে বিপদে ফেলতে চাইনি, কিন্তু আপনি তো বুঝতেই পারছেন। I না, না। don't have any other choice. আপনি আমার কথাটা শোনেন না। এই যে আমি ঝামেলা করব না, আপনি জাস্ট একটু ওয়েট করেন। শোনেন, আপনি আমার I'm কথাটা ready. বোঝার চেষ্টা করুন একটু। মানে এটা কি ঠিক হবে? আমি মানে কোনো সমস্যা করব না, আপনি দেখেন। না না, মানে আমি প্লিজ comfortably বসতে পারবো। আপনি আমার কথাটা শোনেন না। মানে এটা বোধহয় ঠিক হবে না। আপনি প্লিজ চলুন, প্লিজ। আপনি দেখুন, এই যে আপনি উঠুন, চলুন প্লিজ। শ্যামল না আসলাম, কে আগে? না না, শ্যামল না। শ্যামলের বাবা আমার বাগানের কর্মচারী। এখনই যদি শ্যামলের উপর আঘাত আনে, তাহলে সব কর্মচারী বিগড়ে যাবে। আর ওই আসলাম এই বাগানের সাধারণ একজন শ্রমিক। কিন্তু আসলামকে মারধর করলে তো লোকজন বুঝে যাবে যে এটা আপনি করিয়েছেন। কারণ ও তো ওই বাঙালি আর পাহাড়িদের ঐক্য তৈরি করে আপনার বিরুদ্ধে আন্দোলন করে দাবি আদায়ের চেষ্টা করছে, তাই না? গুড, তোমার মাথায় বুদ্ধি আছে। শ্যামল বা আসলাম কাউকেই যদি আমি এখন আঘাত করি, তাহলে শ্রমিকরা বিগড়ে যাবে। কিন্তু সেই ভয় আমার নেই। আমি সেই সাইকেল রেস থেকে এখন পর্যন্ত অপেক্ষা করলাম কেন? যেন সেই সন্দেহ সন্দেহই থাকে, এর বেশি কিছু না। কি করতে হবে আসলামের? খুন। তাসের নেশার সময় দেখো না নাকি? এভাবে কতক্ষণ জেগে থাকা যায়?
আপনি তাস খেলেন? উনি তাস খেলেন আর আপনি এত রাত পর্যন্ত জেগে থাকেন? কেন জেগে থাকেন? উনি ওনার একটা শখ মেটাতে যদি সারা রাত তাস খেলেন, আপনি কেন জেগে থাকবেন? আপনি ঘুমিয়ে পড়বেন। হ্যাঁ, এখন থাক না এই কথা। আপনি নিশ্চয়ই ভাবছেন এই মহিলাটা কে, তাই তো? কি হলো, কথা বলছেন না কেন? আপনার স্বামী তো? আলাপ করে দিয়া, আমার স্ত্রী অঞ্জলি। নমস্কার, আমি রমলা সেন, ইউনিভার্সিটিতে পড়াই। আমি এখানে একটা চা বাগানে নেমন্তন্ন রক্ষা করতে এসেছিলাম এক ভদ্রলোকের অনুরোধে। সন্ধ্যার পর বুঝলাম লোকটা ভালো না, তাই ফিরে যাচ্ছিলাম। আমি যখন ফিরে আসছিলাম হঠাৎ শুনি হেল্প হেল্প চিৎকার। আমি দেখি উনি রাস্তায় দাঁড়িয়ে একা চিৎকার করছেন। হঠাৎ গাড়িটা না নষ্ট হয়ে গেল। উনি আমার সাইকেলের পেছনে চলে এসেছেন। আমি তো ওনাকে জোর করে আটকে ধরে, মানে কি করব বলুন, এত রাতে, আর এখানে তো সেরকম থাকার কোনো ব্যবস্থাও নেই। আজ রাতটা আপনার এখানে থাকলে আপনার তো কোনো আপত্তি নেই? দাদা কি যেন বলবে বলেছিলে আজ? রাখ এসব বলা বলে, মত রাখ। ওকে যে আমি গাছ আনতে বললাম, কোথায় গেল? গাজার বাগানে গেল নাকি? এখন আসছে না। কই গেলে? এই যে দাদা, তোমার জন্য সেবা। এত দেরি করলি কেন? তুই কি গাজার বাগানে গিয়েছিলি গাছ আনতে? হ্যাঁ, আজ গাজার নেশায় কিছু হবে না রে। আজ হলো রক্তের নেশা। কিছু বলবে? না, মানে মা জিজ্ঞেস করছিল আপনি রাতে রুটি খাবেন না ভাত। আমি যে কিছু খাবো সেটা কেন মনে হলো? সারা রাত না খেয়ে কি কেউ থাকে? না, এমনও তো হতে পারে যে আমি রাতের খাওয়া সেরে এসেছি। ও আচ্ছা। না, আমার খাওয়া হয়নি। তোমাকে একটা কথা বলি, তুমি কি জানো পৃথিবীর অনেক লোক একবেলা খেয়ে থাকে? না, জানতাম না, জানলাম। বাহ, তুমি তো বেশ সুন্দর করে কথা বলো। কি নাম তোমার? দীপাবলি মুখোপাধ্যায়। আর আপনার নাম? রমলা সেন। এবার বলুন কি খাবেন? তোমার মাকে এত রাতে ব্যস্ত করতে চাচ্ছি না, যা আছে সেটাই খাবো। তোমার খাওয়া হয়েছে? হ্যাঁ, আমি ঘুমিয়ে পড়েছিলাম, মা বাবার জন্য অপেক্ষা করছিল, আর আপনি বাবার সাথে এলেন। দীপা, ওনাকে বিরক্ত করছো কেন? আরে না না, একেবারেই না। তোমার মেয়ে খুব ইন্টারেস্টিং, খুব ইন্টেলিজেন্ট। তোমাকে তুমি বলে ফেললাম। আসলে আমার আপনি টাপনি আসে না, কিছু মনে করো না। না না, বলুন। শোনো, এত রাতে তুমি যদি আমাকে নিয়ে ব্যস্ত হও তাহলে কিন্তু আমি লজ্জায় পড়ে যাব। আর তোমার মেয়ের কাছ থেকে শুনলাম তুমি নাকি এখনো খাওনি। তো তোমাদের দুজনের জন্য যা আছে সেটা তিনজনে ভাগ করে খাবো, আমার কোনো আপত্তি নেই। আর তোমাদের যদি কোনো আপত্তি থাকে, এক রাতের জন্য একটু কষ্ট করে মানিয়ে নাও। এত রাতে তোমার রান্নাঘরে যেতে হবে না। এই বাড়িতে যখন এসেছেন তখন ব্যাপারটা আমাদের উপর ছেড়ে দিন। আপনি বরং ভেতরে গিয়ে হাত মুখ ধুয়ে নিন। আচ্ছা জ্বালাতন তো, এই রাত দুপুরে তুমি রান্না করতে বসবে? পাগল! আজ রাতে আপনি আমাদের অতিথি। শোনো, দিনক্ষণ না দেখে যে হাজির হয় সেই অতিথিকে এত সমাদর করার কোনো দরকার নেই।
এই জন্য বাঙালি মেয়েদের কিচ্ছু হয় না। আচ্ছা, তোমরা যদি ভাগ করে খেতে না চাও তাহলে নিশ্চয়ই বাড়িতে মুড়ি আছে, আমাকে এক বাটি মুড়ি দাও। মুড়ি? হ্যাঁ, মুড়ি। আপনার চা। ধন্যবাদ। সব ঠিক আছে? একদম ঠিক। শাড়িটা পরে নিন। অঞ্জলি, আমি অন্যের ব্যবহার করা শাড়ি পরতে পারি না, অসুবিধা হয়। আর এমনিতেই তো দরজা জানলা বন্ধ করে দিলে শাড়িটা খুলে ঘুমিয়ে পড়বো। তোমাকে অনেক কষ্ট দিয়েছি, অবশ্য ইচ্ছে করে নয়, তুমি নিজেই কষ্ট করে আমাকে রেঁধে খাওয়ালে। এটা তুমি নিয়ে যাও। অঞ্জলি শোনো, তুমি খুব লাকি। হঠাৎ এই কথা বলছেন কেন? তোমার স্বামীটি সত্যিই খুব ভালো মানুষ। ওরকম অন্ধকারে জঙ্গলের ভেতর আমাকে একা পেয়েও কোনোভাবেই বিরক্ত করেননি। আপনাকে বিরক্ত করতে যাবে কেন? অঞ্জলি, তুমি আমাকে অবাক করলে ভাই। পুরুষ মানুষ কেন মেয়েদের বিরক্ত করে তুমি জানো না? যাই হোক, তোমার স্বামীর সাথে এতটা পথ সাইকেলে চড়ে এলাম, একটি বারের জন্য উনি কিন্তু পেছনে ফিরে তাকাননি। এমন কাট কাট হয়ে চালাচ্ছিলেন দেখে মনে হচ্ছিল ওনার পেছনে কোনো ভয়ঙ্কর জীব বসে আছে। আপনার খুব সাহস না? আমার সাহস আছে নিশ্চয়ই, কিন্তু ওর স্ত্রী হিসেবে তুমি গর্বিত বোধ করতে পারো। দীপা, বসো এখানে, গল্প করব। ওর ঘুম পেলে আমি ওকে পাঠিয়ে দেব, কেমন? এসো। তুমি গল্পের বই পড়তে পছন্দ করো, তাই? দাদা, এটাই তো আসলামের বাড়ি। ভেতরে যাওয়া যাবে না, মানুষ থাকতে পারে। ঠিক বলছিস, মানুষ থাকলে তো ভেতরে গিয়ে গ্যাঞ্জাম করা যাবে না, তাই না? তাতে কি হয়েছে? শালার বাচ্চা, তাতে কি হয়েছে মানে? হ্যাঁ, ভেতরে মানুষজন থাকলে ও গ্যাঞ্জাম করলে মানুষজন ধরে ফেলবো না। শালা শোন, তোর এক কাজ কর, হ্যাঁ, আসলামকে কোনো রকম বাড়ির ভেতর থেকে বাইরে নিয়ে দক্ষিণের বাগানে নিয়ে আসবি, ঠিক আছে? আর আমি তো আনলে আছি, সাবধান। আসলাম ভাই, আসলাম ভাই, আসলাম ভাই, আমরা শ্রমিক। আপনারা কারা?